নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আজকে বলবো যোগী গোরখনাথের কথা। যোগী গোরখনাথের জন্ম হয় এক অখ্যাত দীন দুঃখীর ঘরে। তার মাতা ছিলেন পরম ভক্তিমতী। সংসারের কাজকর্ম সেরে তিনি প্রত্যহ শিবের উপাসনা ও জপ ধ্যানে মগ্ন থাকতেন। প্রতিদিন পুজোর পরেই তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, ইষ্টদেব শিবের মতোই যেন তার কোল জুড়ে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার প্রার্থনা শুনে অন্তর্যামী প্রভু একদিন রাতে যখন তিনি পুজো শেষ করে ইষ্টদেবতার চরণে প্রণাম করছেন, তখনই সারা ঘর স্নিগ্ধ শুভ্র আলোয় ভরিয়ে আবির্ভূত হলেন। এক আলোর জ্যোতিপুঞ্জ থেকে ধীরে ধীরে ফুটে উঠেছে দেবাদিদেব মহাদেবের করুণাঘন মূর্তি। সেই দিব্য মুখ তুলে তিনি বললেন, বৎসে, তোমার ভক্তিনিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি। তোমার অন্তরের আকাঙ্ক্ষাটি আমার কাছে ব্যক্ত করো, আমি তা পূর্ণ করব। সাষ্টাঙ্গে প্রণাম করে সেই ভক্তিমতী সাধিকা বললেন, প্রভু, আপনি তো সবই জানেন। আমার মনের ইচ্ছা আমি যেন আপনার মতো একটি পুত্র সন্তান লাভ করতে পারি। তথাস্তু, এক যোগ সিদ্ধ মহাজ্ঞানী সন্তান তোমার কোল জুড়ে আসবে। এই বলে দেবাদিদেব অদৃশ্য হলেন। সেই সময়ে ভক্তের সামনে একটি সতেজ বিল্লপত্র পতিত হয় প্রার্থিত ধন হিসাবে। বছর ঘুরতেই সেই শিব সাধিকার কোলে আবির্ভূত হল দিব্যকান্তি এক পুত্র সন্তান। এই শিশুই পরবর্তীকালে শিবকল্প মহাযোগী গোরখনাথ নামে ধরায় বিখ্যাত হন। গোরখনাথের যখন 12 বছর বয়স, তখন হঠাৎ তাদের বাড়িতে একটি বড় অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন ঘরে রান্নার মতো কোনো চাল ছিল না, টাকা পয়সাও ছিল না। তাই গোরখনাথের মা তাদের কুটিরের প্রান্তে গোবর ঢেলে ঘুঁটে বানাতে থাকেন। ওই ঘুঁটে বিক্রি করেই বাজার থেকে চাল কিনে আনা হবে। বালক গোরখনাথও গোবর দিয়ে মাকে ঘুঁটে তৈরি করতে সাহায্য করেন। ঠিক সেই সময় তাদের বাড়িতে জটাজুটো সমন্বিত এক প্রবীণ সন্ন্যাসী এসে উপস্থিত হন। বালক সন্ন্যাসীকে দেখে কাছে গিয়ে তাকে প্রণাম করেন এবং উদাত্ত কণ্ঠে স্তুতি গান করেন। সন্ন্যাসীকে দেখে বালকের ভাবাবেশ হয়। দিব্য চেতনায় তার সারা দেহ থরথর করে কেঁপে ওঠে। নয়ন দুটি নিষ্পলক, গোময়যুক্ত হাত দুটি যোগ মুদ্রায় স্থাপিত। বালকের ওই অবস্থা দেখে সেই সন্ন্যাসী গোরখনাথের মাকে মধুর স্বরে বললেন, মা, তোমার এই সন্তান এক মহাযোগীতে পরিণত হবে। স্বয়ং শিবজি কৃপা করে আমায় দিয়েছেন এর ইঙ্গিত। তোমার এই সন্তানের জন্য সারা দেশ ধন্য হবে। এমন ছেলেকে পেয়ে কিন্তু মাগো তোমার কোনো কাজেই লাগবে না, অচিরেই বেরিয়ে পড়বে ঈশ্বরের নির্ধারিত কাজে। সন্ন্যাসীর কথা এত শীঘ্রই যে ফলে যাবে তার মা ভাবতেও পারেননি। রাত কেটে পরের দিন ভোরে জননী ঘুম থেকে উঠে তার সন্তান গোরখনাথকে আর দেখতে পেলেন না। তিনি চিরতরে ঘর ছেড়ে চলে গিয়েছেন। ঘর থেকে বের হওয়ার পর গোরখনাথ সাধু সন্ন্যাসীদের দলে ভিড়ে গেলেন। তাদের সঙ্গে পরিব্রাজন ও তীর্থ দর্শন করে অতিবাহিত করলেন বেশ কয়েকটি বছর। শিব সাধনা তার ছিল পূর্ব সংস্কার। তাই কোথাও সন্ন্যাসী ও যোগী শৈব সাধক দেখলেই তিনি তাদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে শুরু করেন। তাদের উপদেশ ও শিক্ষায় ধীরে ধীরে গোরখনাথের সাধন পদ্ধতি গড়ে উঠতে থাকে। সেই সময় উত্তর ভারতে কৌলসিদ্ধ মৎস্যেন্দ্রনাথের খুব নাম ডাক। তার রচিত কৌলজ্ঞান নির্ণয়ের প্রচার তখন চারিদিকে। যুবক গোরখনাথ মনে মনে স্থির করলেন মৎস্যেন্দ্রনাথের আশ্রয় গ্রহণ করবেন এবং তার কাছ থেকেই দীক্ষা নেবেন। তাই তিনি শিব চতুর্দশীর দিন নেপালে গিয়ে পশুপতিনাথ দর্শন করে গুরু সন্ধানে বেরিয়ে পড়বেন। এই স্থির করে সেই পথেই এগিয়ে চলেছেন। শিব চতুর্দশীর ঘন অন্ধকারময় রাত, তাই পশুপতিনাথ মন্দিরে বড়
সমারোহ চলছে। শুধু নেপালি ভক্তরাই জড়ো হননি মন্দিরে, পৃথিবীর নানা দেশের হিন্দু শিব ভক্তরাও ছুটে এসেছেন সেদিন। তাদের মধ্যে যেমন সন্ন্যাসী আছেন, তেমনই আছেন সাধারণ গৃহস্থ নরনারীও। মন্দির চত্বর মেলার রূপ নিয়েছে, আলোয় আলোময় হয়েছে মন্দির চত্বর। গর্ভমন্দিরে প্রহরে প্রহরে পূজার্চনা, স্তব গান হচ্ছে। দেবাদিদেব মহাদেবের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। কৌল অবধূত মৎস্যেন্দ্রনাথ তার কয়েকজন শীর্ষ সেবককে সঙ্গে নিয়ে মন্দিরে বসেছেন পূজায়। রাত তখন প্রায় শেষ। ধ্যান জপ শেষ করে পশুপতিনাথের মাথায় বেলপাতা দিয়ে প্রণাম শেষ করবেন। এমন সময় তার মানসচক্ষে ভেসে উঠল এক অলৌকিক দৃশ্য। এক নবীন যোগী নতজানু হয়ে তাকে প্রণাম করছে, বারবার কামনা করছে তার আশ্রয়। মহাপুরুষের অন্তরে কৌতূহল জেগে ওঠে। বারবার প্রশ্ন ওঠে, কে এই চিহ্নিত সাধক? স্বয়ং শিবের আগ্রহ ওই তরুণকে যেন গ্রহণ করে পরম আশ্রয় প্রদান করি। এই তরুণ দেবাদিদেবের প্রেরিত, এ যেন তার বড় আপনার জন। কিন্তু কোথায় তাকে পাওয়া যাবে, তার জীবনের পরম ধন? অচিরেই নির্দেশ এসে গেল অস্পষ্ট এক দৈববাণীর মাধ্যমে। তিনি শ্রবণ করলেন, বৎস, আমার দর্শন শেষ করে সে যে তোমারই উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। অরণ্য পথে ঘুরে ঘুরে ক্লান্ত পথে তোমার আশ্রম সন্ধান করে ফিরছে। তুমি তাড়াতাড়ি ফিরে যাও, ডেকে এনে তাকে স্বীকার করো। এই সাধক হবে তোমার শ্রেষ্ঠ ধারক ও বাহক। নিগুড় যোগ সাধনার পথসন্ধান সে দেবে অগণিত নরনারীকে। দৈববাণী শুনে মৎস্যেন্দ্রনাথ ভক্তিভরে বিগ্রহকে প্রণাম নিবেদন করেন। তারপর তাড়াতাড়ি ফিরে গেলেন তার আশ্রমে। সেবকদের নির্দেশ দেন, জঙ্গলের ভেতরে দেখা পাবে এক সুন্দর তেজোদ্দীপ্ত তরুণের। সে পথ হারিয়ে বনের মধ্যে ঘুরছে। এখনকার পরিচয় তার কাছে দিয়ে তাকে এখনই আশ্রমে নিয়ে এসো। খানিক বাদেই সেবকেরা যুবককে খুঁজে পেলেন বনের গভীরে। তাকে তাদের পরিচয় দিয়ে আশ্রমে ফিরিয়ে আনেন। আসনে তখন মৎস্যেন্দ্রনাথ সমাসীন। দৈবকান্তি মহাপুরুষের সারা দেহ ভস্যে আচ্ছাদিত। মাথায় জটাভার, গলায় নাদ, শেলি, সিঙ্গা, হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা, পরনে কৌপিন। পাশে সাইথ রয়েছে সিঁদুরে চর্চিত ত্রিশূল, আদারি ও খরপর। মহাযোগীকে দর্শন করে যুবক শ্রদ্ধায় অভিভূত হলেন। অলৌকিক অনুভূতিতে সারা মন প্রাণ তার পূর্ণ হয়ে ওঠে। ভাবাবেগে কম্পিত হতে থাকে তার সারা অঙ্গ। সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে বলে ওঠেন, প্রভু, আপনার দর্শন পেয়ে আজ আমার জীবন ধন্য হলো। দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি অন্তরের দুটি আশা নিয়ে। শিব চতুর্দশীতে পশুপতিনাথের মাথায় চড়াবো বিল্লপত্র, আর মহাকৌল মৎস্যেন্দ্রনাথের চরণে আশ্রয় নিয়ে শুরু করব আমার সাধনা। তখন প্রসন্ন কণ্ঠে মৎস্যেন্দ্রনাথ বললেন, পশুপতিনাথের ইঙ্গিত পেয়ে তোমার জন্য আমি অপেক্ষা করছি। তোমার সকল মনস্কামনা সিদ্ধ হবে। শুভ লগ্ন উপস্থিত, তাড়াতাড়ি স্নান সেরে এসো। আজ এখনই আমি তোমায় যোগ দীক্ষা দেব। বিভূতি স্নান শেষে যুবক করজোড়ে দণ্ডায়মান হলে গুরু পরম স্নেহে তার হাতে তুলে দিলেন গেরুয়া কৌপিন, আর বহির্বাস হিসেবে সারা দেহ ভস্যে বিলোপিত করে কপালে এঁকে দিলেন ত্রিপুণ্ড চিহ্ন। উপবীতে সিংহনাদ ও পবিত্রী বেঁধে নবদীক্ষিত শিষ্যের হাতে দেন সিদ্ধিপ্রদ পরম পবিত্র মালা। মৎস্যেন্দ্রনাথ মধুর কণ্ঠে বলেন, বৎস, হিংলাজ তীর্থ থেকে সর্বভীষ্ট পূরণকারী এই ঠুমরা ও আশাপুরীর মালা আমি সংগ্রহ করেছিলাম। এগুলি তুমি গ্রহণ করো। শিব পার্বতীর কৃপা তোমার ওপর নিরন্তর বর্ষিত হোক। তারপর যোগ দীক্ষা ও নিগুড় সাধন পদ্ধতি দান করে মৎস্যেন্দ্রনাথ নতুন শিষ্যের নামকরণ করেন গোরখনাথ। ভক্তদের মুখে মুখে সেই নামই এক সময় হয়ে যায় গোরখনাথ। ভারতীয় জনজীবনে গোরখনাথ আবির্ভূত হন অপরিমেয় যোগ বিভূতির অধিকারী এক মহা সাধক রূপে। শিবাবতার বলে তিনি প্রসিদ্ধ ছিলেন।
এইভাবেই পূজিত হন লক্ষ লক্ষ ভক্তের হৃদয় মন্দিরে। এদেশের আধ্যাত্ম জীবনে আচার্য শঙ্করের অভ্যুদয়ের কয়েক শত বছরের মধ্যেই এই বিরাট মহাপুরুষের আবির্ভাব ঘটে। গোরখনাথ একবার গুরু মৎস্যেন্দ্রনাথের সঙ্গে হিংলাজ তীর্থ পরিভ্রমণ করে ফেরার পথে কোটেশ্বর মহাদেব দর্শন করেন। গোরখনাথ যোগীরা এখানে ডান বাহুতে অর্থাৎ শিব শক্তির মিলন চিহ্ন সাগ্রহে এঁকে দেন। নাথ যোগীদের অত্যন্ত প্রিয় চুনা পাথরের মালা এখানে পাওয়া যায়। পাথরের তৈরি এইসব ছোট ছোট দানাকে বলে হিংলাজ কা ঠুমরা, আর বড় আকারের দানাগুলিকে আশাপুরী বলা হয়। 500 থেকে 1000 দানা দিয়ে তৈরি হয় একটি মালা। যোগী ভক্ত দর্শনার্থীরা সেখান থেকে মালা কিনে হিংলাজ তীর্থে পৌঁছেই সেগুলি দেবী মাতার চরণে উৎসর্গ করেন। তারপর সেই মালাগুলি তারা পরমানন্দে কণ্ঠে ধারণ করেন। হিংলাজ তীর্থ দর্শন করে ফেরার পথে নাগরহাটার আশাপুরী দেবীকে দর্শন করা তীর্থযাত্রীদের অবশ্যই কর্তব্য। দেবী তার ভক্তদের আশা পূরণ করেন, তাই দেবীর নাম আশাপুরী। চুনা পাথরের মালা দেবীর চরণে স্পর্শ করিয়ে যোগীরা পরম শ্রদ্ধায় গলায় জড়িয়ে রাখেন। এই মালার নামও আশাপুরী। বহু অরণ্য নদী প্রান্তর অতিক্রম করে গুরু শিষ্য পদব্রজে চলেছেন। পথ চলতে চলতে গোরখনাথ প্রশ্ন করেন তার গুরু মৎস্যেন্দ্রনাথকে, গুরুদেব, এই আশাপুরী মালাকে যোগীরা কেন এত কল্যাণকর মনে করেন? গুরু মৎস্যেন্দ্রনাথ সস্নেহে উত্তর দেন, তবে শোনো, এই পবিত্র মালার সঙ্গে হরপার্বতীর এক অপূর্ব লীলা কাহিনী জড়িয়ে আছে। একবার আশাপুরী অরণ্যের ভেতর দিয়ে শিব ও পার্বতী হিংলাজ তীর্থের উদ্দেশ্যে চলেছেন। যেতে যেতে এক সময় শিব বললেন, আমার বড় ক্ষিধা পেয়েছে, তুমি তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে দাও, আর আমি ততক্ষণে গহন অরণ্য থেকে একটু ঘুরে আসি। পার্বতী পরমানন্দে তখনই রান্নার জোগাড় করতে বসলেন। যাওয়ার সময় শিব বললেন, আমার মানসচক্ষে একটা আসন্ন বিপদের দৃশ্য দেখতে পাচ্ছি। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে এই বনের এক হিংস্র অসুর উপস্থিত হতে পারে। সে তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করবে। স্বামীর মুখে এই কথা শুনে পার্বতী অনুযোগের সুরে বলে ওঠেন, তাহলে তুমি আমাকে একা রেখে যাচ্ছ কেন? তখন শিব অভয় দিয়ে পার্বতীকে বললেন, তোমার কোনো ভয় নেই, আমি একটি মন্ত্রপুত বন্ধনী দিয়ে যাচ্ছি। সেই বন্ধনী রেখা অসুর পার হতে গেলে তখনই সে পুড়ে ভস্ম হয়ে যাবে। তাছাড়া আমার ত্রিলোকজয়ী ত্রিশূল তো থাকলোই তোমার কাছে। প্রয়োজন হলে এই মারণাস্ত্র প্রয়োগ করতে দেরি করবে না। সতর্কতামূলক সব ব্যবস্থা করে দেবাদিদেব অন্তর্নিহিত হলেন। এদিকে কিছুক্ষণ বাদেই ভীমকায় রক্তচক্ষু দানব সেখানে এসে উপস্থিত হলো। একাকী পার্বতীকে দেখে কাম লালসায় উন্মত্ত হয়ে দুহাত প্রসারিত করে তাকে ধরার জন্য এগিয়ে আসতে থাকে। দেবী পার্বতী তখনই তার দিকে নিক্ষেপ করেন ত্রিশূলটি। ব্রহ্মাস্ত্রের আঘাতে মুহূর্তের মধ্যে দানব লুটিয়ে পড়ে ভূমিতে। ফিনকি দিয়ে ঝরতে থাকে রক্তধারা। খিচুড়ি অপবিত্র হয়ে যায়। এই ঘটনার পরেই ঘটনাস্থলে শিব এসে উপস্থিত হন। তখন দানবের প্রেতাত্মা কাতর হয়ে বলে, প্রভু, তোমার ত্রিশূলের আঘাতে আমার আগেই মৃত্যু হয়েছে, আর জগজ্জননী পার্বতী করেছেন আমার নিধন। তাই আপনি আমায় মুক্তিদান করুন। অসুরের আত্মার প্রার্থনা ও স্তুতিতে আশুতোষের মন বিগলিত হয়ে ওঠে। তিনি বললেন, তথাস্তু। অসুরের আত্মা তৎক্ষণাৎ মুক্তি লাভ করে শিবধাম কৈলাসে গমন করে, আর তার মরদেহের ভস্মরাশি ব্যবহৃত হতে থাকে দেব পূজার সুগন্ধি ধূপে। শিবের আদেশে অপবিত্র খিচুড়ি বনের মধ্যে ঢেলে ফেলা হয়। ওই খেচরান্নের দানাসমূহ প্রস্তরীভূত হয়ে উৎপন্ন হয় পবিত্র ঠুমরা ও আশাপুরীর দানায়। দুর্গম পথ অতিক্রম করে গোরখনাথ গুরুর সঙ্গে এলেন মকরানের উপকূলে। মরুপ্রান্তরে অধিষ্ঠিতা রয়েছেন মহাশক্তির জাগ্রত বিগ্রহ হিঙ্গুলা দেবী। দেবীর দর্শন ও পূজা সম্পন্ন করে নবীন সাধক মহানন্দে রাতের আশ্রয়ে চলে যান।
দীর্ঘ পদযাত্রা ও সারাদিনের ক্লান্তিতে তীর্থযাত্রীরাও যে তার তাঁবুতে ফিরে গিয়েছেন। সকলেই একটু বিশ্রাম নিতে গিয়ে গভীর নিদ্রায় ঢলে পড়েন। এও যেন এক মায়া, না হলে সকলেই একসঙ্গে গভীর নিদ্রা যাওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। নবীন সাধক গোরখনাথও গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এমন সময় গুরুদেব মৎস্যেন্দ্রনাথ নিঃশব্দে সেখানে উপস্থিত হয়ে গোরখনাথকে ডেকে গোপনে বললেন, বৎস, তুমি আর নিদ্রা যেও না, মধ্যরাত্রে মন্দিরে গিয়ে আরাধনা করো। আজ বড় শুভ যোগ, মহাদেবী নিশ্চয় তোমার প্রতি সুপ্রসন্ন হবেন, বরদান করে তোমার করবেন কৃতার্থ। একথা আর কেউ জানতেও পারল না। গুরুর নির্দেশ অনুযায়ী গভীর রাতে গোরখনাথ মন্দিরে প্রবেশ করে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। রাত প্রায় শেষ হয়ে আসছে, মোক্ষ রাতের শেষ জাম। সারা গর্ভগৃহ হঠাৎই শুভ্রবর্ণ স্বর্গীয় আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। দেবী চিন্ময়ী মূর্তিতে দর্শন দিয়ে মধুর কণ্ঠে বলে ওঠেন, বৎস গোরখনাথ, তোমার ত্যাগ, বৈরাগ্য, সাধননিষ্ঠায় আমি অত্যন্ত প্রীত হয়েছি। আমার কাছে তুমি এবার বর প্রার্থনা করো। জগন্ময়ী কৃপা করে আপনি আবির্ভূত হয়ে দর্শন দিয়েছেন, এতেই আমার জীবন সার্থক হয়েছে। আমার কাছে আর কিচ্ছু চাওয়ার নেই আপনার কাছে। বৎস, আমি আশীর্বাদ করি, আজ থেকে তুমি অষ্টসিদ্ধির অধিকারী হবে। যোগী ও তন্ত্র সাধকের কাম্যধন মহাজ্ঞানের পথেও তুমি এগিয়ে যাবে, লাভ করবে শিব সারূপ্য। দেবী অন্তর্নিহিত হওয়ার আগে একটি বিশেষ নির্দেশ তাকে দিয়ে গেলেন। বললেন, এখান থেকে সোজা শিবতীর্থ অমরনাথ দর্শনে যাও। তুষার লিঙ্গ দর্শন স্পর্শন করে ধন্য হও। পদব্রজে তারা গুরু এবং শিষ্য মিলে কাশ্মীরের অমরনাথে উপস্থিত হয়েছেন। দেবাদিদেবের অত্যাশ্চর্য তুষার লিঙ্গ দর্শন করে আনন্দ লাভ করলেন গোরখনাথ। তিনি তাড়াতাড়ি একটি হিমধারায় গিয়ে স্নান করে অমরনাথের ধ্যানে মগ্ন হলেন। কয়েক প্রহর একটানা সাধনায় মগ্ন থাকলেন। এক সময় গুরু মৎস্যেন্দ্রনাথ শিষ্যকে ডেকে মৃদু স্বরে বললেন, বৎস, আজ শিব চতুর্দশী। প্রাচীন প্রথা অনুযায়ী এই শুভ দিনে ভগবান অমরনাথের সামনে যোগী ও যোগিনীদের নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে। তুমি তাড়াতাড়ি পেছনে সরে বসো, তারা এই মুহূর্ত এলো বলে। কিছুক্ষণ পরই দেখা গেল জটাজুটো বিলম্বিত চিমটা করঙ্গধারী একদল যোগী ও যোগিনী শিঙ্গাধ্বনি দিতে দিতে গুহার মধ্যে প্রবেশ করলেন। তারা তুষার লিঙ্গের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে স্তব স্তুতি নিবেদন করেন। তারপর উঠে তারা পরম উৎসাহে নৃত্য গীত শুরু করলেন। সমস্বরে তাদের মুখ থেকে উদ্গত হতে থাকে বোম বোম ধ্বনি, গাল্যবাদ্য ও শিঙ্গার ধ্বনি, আর তার সঙ্গে তাল মিলিয়ে চিমটায় ঠন ঠন শব্দ। অবিরাম চলে সেই নৃত্য। ওই অদ্ভুত দৃশ্য দেখে অবাক বিস্ময় গোরখনাথের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। নৃত্য গীত উৎসব শেষ হতে হতে গভীর রাত হয়ে যায়। তিনি তখনও ছিলেন ধ্যানমগ্ন। গুরুর অশেষ কৃপায় নন্দীভৃঙ্গির শিব নর্তন তিনি দর্শন করলেও সেই যোগী ও যোগিনীরা তাঁর ও তার শ্রীগুরু মৎস্যেন্দ্রনাথের উপস্থিতি কেউই টের পেলেন না। শিব চতুর্দশী উৎসব শেষ হওয়ার পর তারা দুজন তুষার লিঙ্গ পূজা সম্পন্ন করে শ্রীনগরে ফিরে এলেন। এরকম দর্শন গোরখনাথকে তার গুরু মৎস্যেন্দ্রনাথ সূক্ষ্ম ও স্থূল দেহে অনেকবারই করিয়েছেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। এরকম নতুন নতুন সাধকদের কাহিনী নিয়ে বারে বারে আমার চ্যানেলে ফিরে আসব। আর সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং তা আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। নমস্কার।